أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সকল মুসলিম মিল্লাত এর উপর আবেদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সমগ্র মুসলিম জাহান আমাদের ধর্ম ইসলাম পালন করতেছি। আমরা যে ইসলাম ধর্মের বিভিন্ন হুকুম আহকাম বিধিবিধান পালন করতে পারতেছি, আমাদের মনোভাব হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর বিশেষ করুণা মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের বিধিবিধান পালন করার ক্ষেত্রে। তো যাই হোক, কিন্তু অতীব দুঃখের বিষয় হলো আমাদের এই ইসলাম যারাই পালন করি তাদের মধ্যে বিভিন্ন শয়তানি কতগুলি ওয়াসওয়াসা প্রাপ্ত লোক, শয়তানি ওয়াসওয়াসা প্রাপ্ত লোক যারা আমাদের শান্তির ধর্ম ইসলামের মধ্যে বিভিন্ন সময় নতুন নতুন ফিতনা ফাসাদ সৃষ্টি করে। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না আমি, কিন্তু একটা জিনিস না বলে পারতেছি না, সেটা হচ্ছে যে আপনারা জানেন, বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা যারা ইসলাম প্রিয়, আমাদের আত্মার কেন্দ্র হলো হজরতে গৌসুল আজম হজরত কেবলা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারী কেবলা কাবা। একজন মৌলানা তো বলাও যায় না, তারপরেও মৌলানা বলতে হচ্ছে, যেহেতু দাড়ি টুপি দিয়ে মৌলানার বেশ নিয়েছেন বিদায়। হাটাজারি মাদ্রাসার মুরব্বী কিসিমের একজন মৌলানা শেখ আহমদ, ওনার বাড়িও হাটাজারি, আমাদের বাড়িও হাটাজারি, সে হিসেবে বলতে হচ্ছে আর কি। তো উনি মেজবান্ডার শরীফের উরুস উপলক্ষে কিছু কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, যেগুলিও অত্যন্ত দুঃখজনক। আমি এগুলি শুনে ওনাকে মৌলানা পর্যন্ত বলতে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ একজন আলেম বলতে তার মধ্যে সে যে আকীদার হোক না কেন, একটু শরাফত বা কথাবার্তার মধ্যে একটা লেহাজ, একটা মাধুর্যতা, একটা সৌন্দর্যতা থাকা কিন্তু আলেমদের প্রধান বৈশিষ্ট্য। তার মধ্যে সেটুকুও পাইলাম না। অন্তত সরকারি মাদ্রাসায় পড়েছে বলছেন গৌসুল আজম মেজবান্ডারীকে, সেই দৃষ্টি হলো তো তার থেকে অনেক বছর আগের একজন প্রবীণ আলেম হিসেবে সে অন্তত বলতে পারত হজরত মৌলানা। এটাও বলে নাই, সে আহমদুল্লাহ বলে যেভাবে বলতেছেন যে ওনার উরুস, ওনার মাজার তো রসুল পাকেরও আছে, মাজার তো সাহাবায়ে কেরামেরও আছে। আপনার মাজারটা নিয়ে তো মানে আপনাদের এত চুলকানি, মাজার নাই কোথায়? মাজার তো আরবের মধ্যে আগে প্রথমেই ছিল, তারপর আজমে আসছে। ইতিহাস দেখেন না আপনারা ভালো করে তারিখের কিতাব পড়েন না, দেখেন না এগুলিতে কোথায় কার মাজার ছিল। যাই হোক, এরপরের কথা হলো উনি হযরত সুলতান বাজান গোলাম রহমান বাবান্ডারী কেবলা কাবার সম্পর্কে বললেন যে মানি উলঙ্গ অবস্থায় উনি হুক্কা হাতে খেতেন। তো যাই হোক, এটা কিন্তু উনি ওনার মতো করে বলেছেন, কিন্তু আমরা যতটুকু ওনাদের মঈনুল ইসলাম মাসিক পত্রিকায় এক সময় লিখেছেন যে মানে আব্দুল আজিজ যে মৌলানার কথা বলেছে, ওই মৌলানা নাকি মেজবান্ডার শরীফের মধ্যে গিয়ে মাগরিবের টাইমে বাজান কেবলা
কে দেখতেছেন যে উনি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। তো ওই মৌলানা বলছেন যে দেখেন ইনারা বলে বড় অলি, মাগরিবের আজান দিচ্ছে আর উনি মানে চাদর ডেকে ঘুমাচ্ছেন। এটা ওনারা বলা বলি করছে ওই আব্দুল আজিজরা, মৌলানা আব্দুল আজিজরা। তখন কিছুক্ষণ পরে হযরত বাজান কেবলার গোলাম রহমান বামানডারি ওনাদেরকে ডাকা পাঠালেন। ডেকে বলতেছেন যে আপনারা নামাজ পড়ছেন? আমি তো এই মাত্র নামাজ পড়ে আসলাম, আপনারা দেখেছেন? না আমরা তো দেখিনি। চোখ বন্ধ করেন। ওনারা চোখ বন্ধ করে দেখতেছেন যে বাজান কেবলা চাদরটা গায়ের উপর দিয়েছেন ঠিক, কিন্তু উনি খানায় কাবার সামনে বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছেন। এরা উনারদের কথা, ওনারা বলেছেন যে ওইটাকে বিকৃত করে উনি এইভাবে বলেছেন। তো এই সমস্ত মৌলানারা শুধু ফসাদ টানিয়ে আনে। ওনারা এইভাবে মৃত্যুর আগে এভাবে বিভিন্ন ফসাদমূলক কথাবার্তা বলে ওনাদের মতকে ওনারা মানে একেবারে নষ্ট করে দেয়। যে কারণে ওনাদের শেখুল ইসলামকেও ওনাদের ছাত্ররা ফিটি মারছে। ইনাদেরও অবস্থা একে হওয়ার সম্ভাবনা দেখতেছে। আল্লাহ ওনাদের এই ফিতনা ফাসাদ থেকে সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।